কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন শান্তনু সেন। কলকাতা হাইকোর্টে আদালতে স্বস্তি শান্তনু সেনের। মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ। লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে। মামলাকারীকে আবারও শুনানির সুযোগ দিতে হবে, তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে। অর্থাৎ আদালতে কিছুটা হলেও স্বস্তি পেলেন ডাক্তার শান্তনু সেন। শান্তনু সেনের করা মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডিগ্রি বিতর্কে হাইকোর্টে স্বস্তি শান্তনু সেনের এবং আদালতে স্বস্তি শান্তনু সেনের। মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ এবং এরই পাশাপাশি লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে। মামলাকারীকে আবারও শুনানির সুযোগ দিতে হবে, তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে এই শান্তনু সেনের যে ডিগ্রি মামলা বিতর্ক রয়েছে সেই বিতর্কে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। কলকাতা হাইকোর্ট আজকে ঠিক কি বললো এই বিষয়ে? দেখো, প্রথমেই যেটা বলবো যে আজকে বিচারপতি অমৃতা সিনহা ডাক্তার শান্তনু সেনের করা মামলার পরিপ্রেক্ষিতে যে পর্যবেক্ষণ, মামলাকারী একজন ডাক্তার আইএমএ, তিনি নির্বাচিত এবং হঠাৎ করে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে কিভাবে মামলা প্রক্রিয়া শুরু করা হলো, তার বিরুদ্ধে কি অভিযোগ সেটাও তাকে বলা হয়নি এবং গত শুক্রবার তাকে ডাকাও হয়নি শুনানির জন্য। এবং বিনা তার বক্তব্য না শুনে এবং আত্মপক্ষে সমর্থনের কোনো জায়গা না দিয়ে কিভাবে এত বড় পদক্ষেপ নিল, সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? সে যে ডিপ্লোমা হোল্ডার, সার্টিফিকেট লেখা আছে 2019 সালে ডিপ্লোমা ফেলোশিপ করেছেন, অথচ দীর্ঘ প্রায় 6 বছর হতে চললো। এতদিন ধরে রাজ্য মেডিকেল কাউন্সিল কেন, তারা যদি মনে করতো যে এই সার্টিফিকেটটা যথাযথ নয়, তাহলে এতদিন তার প্র্যাকটিস কিভাবে করতে দিল? তাই স্বাভাবিকভাবেই রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে যে নির্দেশ, অর্থাৎ তাকে যে নোটিশ দিয়েছিল সেটা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে এবং তার পাশাপাশি মামলাকারী অর্থাৎ ডাক্তার শান্তনু সেনকে আগামী দিনে যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থনের জায়গা দিতে হবে এবং তার পাশাপাশি আগামী যে শুনানি রয়েছে, অর্থাৎ পরবর্তীতে নতুন করে প্রেস করে যদি রাজ্য মেডিকেল কাউন্সিল তারা যদি মনে করে যে আবার নতুন করে এই বিষয়টি তারা শুনানি করবে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার শান্তনু সেনকে সুযোগ দিতে হবে। এবং সুযোগ শুধু তাই নয়, এই ধরনের যারা মেডিকেল প্র্যাকটিস করে সে সাধারণ মানুষ কিন্তু তারা জানেন না, যা তারা এটুকু বোঝেন চিকিৎসা পরিষেবা বা সুস্থ পরিবেশ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একজন চিকিৎসক অনেক বড় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাই স্বাভাবিকভাবে সার্টিফিকেট সম্পর্কে যে তথ্য বা যেভাবে ভুল প্রমাণ করা চেষ্টা হয়েছে সেটা একেবারেই সঠিক নয়। তাই স্বাভাবিকভাবে এক কথায় যেটা বলা যেতেই পারে, কলকাতা হাইকোর্টে বড় সড় স্বস্তি পেলেন ডাক্তার শান্তনু সেন। ধন্যবাদ।